পাকিস্তানে বিভিন্ন প্রদেশে গত ৩ দিনে বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযানের সময় সংঘর্ষে ১২ সেনা সদস্য সহ ২৫ জন মারা গেছেন। দিল্লি ইসলামাবাদের মধ্যে উত্তেজনার মধ্যে এমন ৪টি রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় সেনাবাহিনীর অভিযানের সময় ৮ সন্ত্রাসী মারা যায়। আরেকটি অভিযান পরিচালনা করা হয় প্রদেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলায়। সেখানে মারা যায় পাক সেনাবাহিনীর ২ সেনা। অপরদিকে সেনা সদস্যদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয় ৪ সন্ত্রাসী। সেনাবাহিনীর তৃতীয় অভিযানটি পরিচালনা করা হয় দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায়। ওই অভিযানে মারা যায় ৩ সন্ত্রাসী। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এই ঘটনার আগে পাকিস্তানের বেলুচিস্তানে বোমার বিস্ফোরণে দেশটির আধা সামরিক বাহিনীর ১০ সদস্য নিহত হয়। মার্গেট এলাকায় ওই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ। বিএলএর মুখপাত্র জিয়ন্ত বালুচ জানিয়েছেন, রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে শত্রুদের একটি গাড়িতে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে পাকিস্তানি সেনাবাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। আগামী দিনে পাকিস্তানের সেনাবাহিনীর ওপর আরও হামলার হুঁশিয়ারি দিয়ে বিএলএর এই মুখপাত্র জানান, তাদের স্বাধীনতার সংগ্রামকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আন্তর্জাতিক ডেস্ক, ৫২ টিভি।